গাছে দূরম বজসমানি ফেরাকত দমুদম্বর বরুহানি মুলাকাত মা আগার কাল্লা শোকর দিওয়ানাইব মস্তে आशा की आपई मनाइब उसते दीवाना के दीवाना नशूद मोरा ससुरा दीदो दरखाना नशूद যখন চোখটা লাগছে আমার নবী এসে হাজির আমার নবীর হাতের মধ্যে একটা লাঠি লাঠিটা উঁচা কইরা আল্লাহর নবী বলেন বেয়াদব তুই মক্কা থেকে বাড়ি চলে যাবি আমার মদিনায় যাইবি না মদিনায় গেলি আমি তোর ফিরের চামড়া উঠে ফেলব সাথে সাথে কান্দা দিসনি ইয়া রাসূলুল্লাহ ও পানিজা পাড়ার বাবারা আমি জানতে চাই আল্লাহর নবীর মনের মধ্যে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না আল্লাহর নবী কষ্ট পাইলি আমার আল্লাহ কষ্ট পায় নবীর সাথে বেয়াদবি করলে ঈমান আমল বরবাদ হয়ে যায় যেখানে আতিউল্লাহ ওইখানে আতিউর রাসূল যেখানে বলে আল্লাহর হুকুম মানো ওইখানে বলে নবীর হুকুম মানো আযান বলেন একামত বলেন যাহা তক হায় রুবুবিয়ত খোদা কি जहाँ तो है रुबूबियत खुदा की वहाँ तो है नबूवत मुस्तफ़ा की যেখানে আছে রব্বুল আলামিন ওইখানে আছে রহমতুল লিল আলামিন জোরে বলেন ঠিক কিনা কান্দা দিছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে তো রাগ হইছেন কেন আল্লাহর নবী বলেন গতকালকে আসরের নামাজের পরে মক্কার কিছু ছোট ছোট অবুঝ বাচ্চা যাদের কোনো বুঝশক্তি হয় নাই তাদের কারণে তোমার মোরাকাবা ভাঙ্গা গেছে তুমি মক্কার ছেলেদেরকে গালি দিছ মক্কার ছেলেরা বলে দুষ্ট মক্কার ছেলেরা বলে নাদার তুমি যখন মক্কার ছেলেদেরকে গালি দাও এই গালিটা আমি নবীর উপরে পড়ছে যেহেতু আমি নবীও তো মক্কার একজন ছেলে জোরে কান সুবহানাল্লাহ বাবা আলেম গালি দিও না আল্লাহওয়ালা গালি দিও না নবীর গালি দিও না কোন হক্কানি মুসলমানের গালি দিও না এইভাবে আলেমরে গালি দিলে গালিটা নবীর উপরে পড়ে সব সাহাবীদের উপরে পড়ে এমনকি আল্লাহর উপরে পড়ে কারণ আল্লাহ তো আলেম নবীও তো আলেম বাকি কেউ বড় কেউ ছোট আলেম থেকে খালি নাই জোরে বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর আস্তে না একটু জোরে দেন দেখেন প্যান্ডেলের ভিতরে একটা মানুষ ঢুকুনের পরিমাণ জায়গাও নাই ঠিক নি এই তকবিটা আস্তে আস্তে থাক লেটেন না তকবিটা আস্তে আস্তে দিলে কিছু মানুষ গেছে গা বাইট গেছার কুলসুমের মাকে কিও আপনি আইসেন কা ও মাহফিলও মানুষ নাই মুনাজাত দিয়ে লেছি আই লেছি এখন নারে তকবিরের ঠেলায় আপনার আল্লাহ করে গইলে কুলসুমের বাহে বউর কাছে অপমান হইব নি কি তো কথা কন না কা আপনি মৃত্যু কেন মাহফিলে বলে মানুষ দুনিয়ার মেশিটা আল্লাহ করবো জান 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 মুনাজাত গিয়ে ধরেন একটা সওয়াব পাইবেন কথা কন ঠিক নি দেন নারায়ে তাকবীর কলিজা ঠান্ডা নারায়ে তাকবীর খালেস মানুষ এখানে সতর্ক মানুষ হুজুরে বললেন কথা একবারে সংক্ষেপ করে লাই হুজুরে হুজুর মহিমরবিকে দোয়া স্বামী একটা গালি দিলে আমি কড়া কই 14টা হুজুরে টের পাইছে বেরি ফিটা খায় শুধু কি এর কারণে থামান থামান আপনার সিজা করার ওষুধ আছে হুজুরে এক বোতল পানি সূরা কেরাত তারপরে আয়াতুল কুরসি তারপরে 33 আয়াত যা আছে এডি ফেরা পানিটা ফু দিছে দিয়ে কইছে যে মা এই পানি ফোড়াটা বাইট নিয়ে আলমারি থুইয়া তালা দিবেন স্বামী যদি নিয়ে জগরা স্টেট দিব আপনি জব দিবেন না এন থেকে ফোড়া পানি মুখের মধ্যে দিয়া ছাইয়া থাকবেন একটা ফোড়া পানি যদি বাইরে পড়ে আপনি মরবেন এক ফোড়া পানি যদি ফেটের ভিতরে যায় পোলাইন কয়জন কুজুর 5 জন এই 5 জন মরব এই পানি ফোড়ার লোকে কোনো রকমের খেলা তামসা টালটি বালটি চলতো না ওরও কঠিন পানি পড়ে এটা যে লড়াচড়া করে ঠাইট মরব বেরি যত্ন করে আনছে তো মহব্বত করে আনছে আলমারি তুই বেড়া এজন ঝগড়া স্টার্ট দিছে এনতে পানি করে মোহ দিয়া চাইয়া রয়েছে তারও খাইছে খারাপ কত রকমের আলদায়া ফালদায়া গালি গালাস এটি এক একবার নিয়ত করে আল্লাহ গো মুখ তো আমারও আছে জিহ্বা তো আমারও আছে কিন্তু এখন যদি জবাবটা দিই
একটা ফোঁটা পানি যদি বাইরে পড়ে আমি মরমু, এক ফোঁটা পানি যদি ফেরের ভিতরে যায় 5টা ফোলাফেন মরব। তার মনে যা চাই বলতে থাক, জবাব দিয়া নিজের ধ্বংস টাইনা আনবো না। আজকে স্বামীর কোনো জবাব নাই। দ্বিতীয় দিন যখন আবার ঝগড়া, এইভাবে পানি পড়া মুখের মধ্যে জবাব নাই। তৃতীয় দিন আবার ঝগড়া, মুখের মধ্যে পানি পড়া জবাব নাই। একে একে 3 দিন যখন এইভাবে বিবি খামোশ, কোনো জবাব দেয় না। হঠাৎ তার অ্যাকশন, প্রতিক্রিয়া স্বামীর অন্তরের মধ্যে গিয়া লাগছে। স্বামী চোখের পানি ছেড়ে দিয়েছেন। বিবি আজকে এক দিনটা দিন পর্যন্ত কত রকমের জুলুম অত্যাচার গালিগালাজের কথা তোমারে বলি, একটা কথার তুমি জবাব দাও না, মুখটারে চুপ করে বন্ধ করে শুধু শুনে যাও। তোমার এই 3 দিনের আমলে আমার দিলের ভিতরে একটা বুঝ এসে গেছে গো বিবি। তুমি যেমন জবানটারে বন্ধ কইরা আমার মনে কষ্ট দাও নাই, আমিও কানে ধরে তওবা করছি। এই জিহ্বাটা খরচ কইরা গালি দিয়া কথা বইলা তোমার মনে আঘাত দেবো না। তুমি যেমন জবানটা হেফাজত করছ, আমিও হেফাজতের ওয়াদা করলাম। স্বামী স্ত্রী 2 জন জবানকে হেফাজতের যখন দায়িত্ব নিছে, আল্লাহর কসম ওই ঘরে আর ঝগড়া নাই, ওই ঘরের মধ্যে আর ফিতনা নাই। এই কথাটাই তো বাবা আমার নবী বলছে, জিহ্বাটারে হেফাজত কর, লজ্জাস্থানের হেফাজত কর। এই 2 গঙ্গ হেফাজত করার দায়িত্ব তোমার, আর তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইগুলা অর্জন করতে হইলে বাবা মাদ্রাসা লাগবো, আলেম লাগবো, হক্কানি পীর মাশায়েখ লাগবো। আলাদা বসে বসে এগুলো শিক্ষা গ্রহণ করা যাইতো না। কথা কোন ঠিক নেই? এক যুবক যুবতীর পছন্দ করে, যুবকও সাহাবী, যুবতীও সাহাবী। আল্লাহু আকবার। বড় নেককার। 2 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হইছে। বিয়ার ডেট কোন? আজকে কিসের ডেট? 2 পক্ষের আত্মীয় স্বজন এসে হাজির, 2 পক্ষের আত্মীয় স্বজন ভরা। ইজাব হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তুমি আমার বিবি, আমি তোমার স্বামী। 2 জনের মনের আশা পূর্ণ। স্বামী আর স্ত্রী একে অপরকে পাইয়া বড় আনন্দিত। ঠিক বিবাহ শাদী হয়েছে, ঠিক এখনো বাসর ঘর হয় নাই। হঠাৎ করে একজন মানুষ পাগলের বেশে দৌড়ে আর বলে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বিবল বাড়িতে কারা আছো? অমুক জায়গায় আল্লাহর নবীর সাহাবীরা মার খায়, কুরআন অপমান হইয়া যায়, ইসলামের বিরুদ্ধে নবীর দুশ্মনেরা, কাফের মুশরিকেরা পঙ্গপালের মতো হুমরি খেয়ে আসে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই বাড়ির মধ্যে এমন কি আছো? কোরআনের পক্ষে তলোয়ার, নবীর পক্ষে তলোয়ার, মুসলমানের পক্ষে তলোয়ার ধরবা। যদি থাকো ঠিকানা বইলা দিলা, আসর ফিরে নবী বাহির হবে, তাড়াতাড়ি করে নাম লেখাও, সুযোগ হাতছাড়া করো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথাটা শুই না, যুবক যুবতীর নিয়া নীরব জায়গায় পরামর্শ রাখেলে বললেন, বিবি আল্লাহ নবীর সাহাবীরা মার খায়, কোরআন অপমান হইয়া যায়। জানো তোমার জন্য আমি কত পাগল, আমি তোমার জন্য কত পাগল, তুমি আমার জন্য পাগল। বিবু হইছে বাসর ঘর বাগি, আল্লাহ নবী অমুক জায়গায় জিহাদে যাবে, এখন কি করা যায়? কথাটা শোনার সাথে সাথে বিবি বললেন, স্বামী গো আমার পরামর্শ হইল আগে জেহাদ, আগে দিন, আগে শরীয়ত, আগে কোরআন, এরপরে হইল দাম্পত্য জীবন। স্বামী আপনি জেহাদে চলে যান, আমি একটু দোয়া করি, আপনি আমিন আমিন বলেন। বিবি দোয়া করলেন, আল্লাহ স্বামীর তলোয়ারে শক্তি বাড়াইয়া দাও, মনোভাব বাড়াইয়া দাও, মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়াইয়া আমার স্বামীকে আমার দরজায় পৌঁছাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিকে আরেকজন মেয়ে লোক একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলে, নবীর সাহাবীরা আমার নবীকে সালাম জানাও।
আমি একজন বিধবা নারী, নবীর সঙ্গে কথা বলতে চাই, আমার কথা নবীরে শুনতে বলো। আল্লাহ নবী আসলেন, মা আপনি এই মুহূর্তে আমি ব্যস্ত কেন ডাকছেন? ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদে নবীর সঙ্গে যোগ দেওয়ার জন্য এমন একটা ঘর নাই যেই ঘর থেকে কেউ না কেউ মসজিদের মধ্যে আইসা নাম লেখায় না। একমাত্র বাদ ফিরে গেছি আমার ঘর থেকে আজকে কেউ আসার মতন নাই। আমার স্বামী এক জিহাদে শাহাদত বরণ করছেন, আমার ছেলে আরেক জিহাদে শাহাদত বরণ করছেন, এখন আমার ঘরটা খালি। কিন্তু মনটা মানে না আমার নবীর সঙ্গে আজকে কি তলোয়ারটা ধরবে। এই শিশু বাচ্চাটা ছাড়া ঘরের মধ্যে আর কেউ নাই। আমি আমার বাচ্চাটা নিয়ে আসলাম, নবী আমার বাচ্চাটারে জিহাদের জন্য কবুল করবে। নবী বললেন, মা তোমার কথাটা শুই না আমার চোখে পানি এসে গেছে। এই শিশু বাচ্চা জিহাদে নিলে কি লাভ? সে তো ভাও বোধ কিচ্ছু বুঝবে না, কোনো রণকৌশল তার জানা নাই, ওই বয়সও তো তার হয় নাই। এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি তলোয়ার ধরার বয়স হয় নাই, আমার ছেলেটাকে নিয়ে নবীজি পায়ের কাছে শোয়াইয়া রাখবে। কোন কাফের যদি তীর মারে, পাথর মারে, আঘাতের জন্য কিছু মারে, ওই তীরটা নবীর দেহে আসলে, পাথর নবীর দেহে আসলে নবী রক্ত মাখা শরীর হয়ে যাবে, নবীজি আহত হয়ে যাবে। কেউ তীর মারলে, পাথর মারলে আমার শিশু বাচ্চাটা আল্লাহর নবী সামনে ধরবেন, তীরের আঘাত, পাথরের আঘাত আমার বাচ্চার গায়ে লাগবে, বাচ্চার শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, বিনিময়ে নবীজি বাচ্চা যাবে। আমার এক বাচ্চা কেন, হাজারো বাচ্চার রক্তের বিনিময়ে যদি আমার নবীর দেহ অক্ষত থেকে যায়, আমার বাচ্চা ফালাটা সার্থক, আমার মা হওয়াটা সার্থক, আমার জীবনটা সার্থক। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকজন মেয়ে লোক এসে বলতেছেন, নবীর সাহাবীরা শোনো রে, আমার নবীকে বলো আমার দুঃখী মায়ের দুইটা কথা শুনতে। নবী আসার পরে এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে যাওয়ার মতো আমার বাড়িতে কেউ নাই, স্বামী নাই, উপযুক্ত ছেলে নাই, কিন্তু আমার ঘরটা একবারে বাদ ফিরে যায়, আমি সহ্য করতে পারলাম না গো নবী। আমার মাথার চুলগুলা লম্বা লম্বা, আমি আমার মাথার চুলগুলা কাইটা একটা গাঠি বানাইয়া নবীর দরবারে নিয়ে আসেন। নবী গো, যদি কোনো ঘোড়া বান্ধন লাগে, কোনো ফোটলা ফাটলি বান্ধন লাগে, আমি আমার চুলগুলা জেহাদের জন্য ফকেরা দিলা, আমি তো যাইতে পারলাম না, আমার ঘর থেকে যাওয়ার মতন কেউ নাই, আমার মাথার চুল দিয়ে যদি জেহাদের কোনো উপকারে আসে, আমার চুলটাও সার্থক হইল, ধন্য হইল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করলেন, আল্লাহ এই শিশু বাচ্চার মার কবুল করা, এই মেয়ে লোকটার কবুল করা, তাদের মনোভাব দেখা আমার অন্তর ফাইটা দোয়া আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট হয়ে গেছে আমরা গো। আল্লাহ নবীর সৌবত পাইছে, এখন যুদ্ধ থেকে স্বামী আসছে বাড়িতে। নবীজি বললেন, ওয়ালি জাউজিকা আলাইকা হাক্কা, এ সাহাবী তোমার বিবির প্রতিও তোমার হক আছে, বাসরঘর তুই তুমি যেহেতু চলে আসো, আমি নবী পারমিশন দিলাম, বাড়িতে যাও, বিবির সঙ্গে কথা বলো। বিবির খোঁজ খবর লওয়া, চাকরি বাকরি করা, কামাই রুজি করা, এটা কি গুনাহ না সওয়াব? কথা কর, গুনাহ না সওয়াব? আমনের মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর একজন সাহাবী, যার ইন্তেকালে ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছিল, এমন জলিলুল কদর সাহাবী। ওনার ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য এক ইহুদির গাছের আগাছা পরিষ্কার করব, ইহুদি কিছু টাকা দিব, এই হালাল টাকা দিয়া ওনার ছেলে সংসার চালাইব। উনি গেছে ইহুদির গাছ বাঁচতে 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 হাতের মধ্যে ধুলাবালি লাগছে, এর মধ্যে দিয়ে রাস্তা দিয়া আল্লাহ নবী হাইটা যায়, দেইয়া তাড়াতাড়ি করে ধুলাবালিওয়ালা হাতটা লইয়া লামছে নিচে আইনা হুজুর আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে।
নবীরে সালাম দিলেন। কাকা উঠলে তো আমি মুনাজাত দিলাম। আমার তখন একটা অনুভব হয় যে বোধহয় এক কষ্ট হয়, কারোর কষ্ট কি তো ইয়া আর কুদুর কমুনা দোয়া করে লইতাম, মুনাজাত ধরে লইতাম। আল্লাহ আপনি সবাইরে কবুল করেন, তৌফিক দেন। কি কইবেন কন, জোরে কন, আমিনের মধ্যে থাকেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তৈলি সাহাবি নবীর সালাম দিলেন, নবী সালামের জবাব দিছে। দেওয়ার পরে নবী যে হাত বাড়াইলেন, মাছ চলো মুসাফা করি। তুমি মাছ ধরেন হাত বাড়ায় না, টাইনের দিকে রাখে। নবী বলেন মাছ তুমি আমার সাথে মুসাফা করবা। দুই মুসলমান হাত মিলে মুসাফা করলে দোনো মুসলমানের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে কর সুবহান। মাছ নবীর সাথে মুসাফা করবা, হাত কেন পিছনে পিছনে টানো। মাছ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার দুই হাতের মধ্যে ধুলাবালি ময়লা। এটা কোনো যুদ্ধের ময়দানের ময়লা না, এটা কোনো জেহাদের ময়দানে গিয়া ধুলাবালি লাগাইছে এমন না, মসজিদের কাম করে ধুলাবালি লাগাইছে এমন না। ফ্যাট ফালার কাপ, ফ্যাট পূজার কাপ, আরেক ইহুদির বাড়িতে কাম লাগিয়ে করছি নিজের ফ্যাট কাফা ফালার জন্য, দুনিয়ার কামের জন্য। মাছ মনে করছি এটা কোনো সোয়াব না। ইহুদির কাম করতে গিয়া দুই হাতের মধ্যে ধুলাবালি লাগাইছি। এখন ধুলাবালি বলা হাতটা যদি নবীর হাতের সাথে মিলাই, আমার নবীর হাত কত সুন্দর। আমার নবীর হাতের থেকে মেশক অম্বরের ঘেরা, আমার নবীর শরীরের থেকে মেশক অম্বরের ঘেরা। কাফের মুশরিকরা পর্যন্ত বলা বলি করত এই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছে। আরেকজন জিজ্ঞাসা বুঝলেন কেমনে? বলে মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যায় অন্তত 7-10 দিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেশক অম্বরের ঘেরাম ছড়াইতে থাকে। এই গত পরশু দিন বুখারী শরীফ পড়াইছি মাদ্রাসার মধ্যে 14 পারা। একজন সাহাবী বলে আমার খালা আম্মা আমাকে নিয়ে নবীর দরবারে গেছে। গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই বনফুটটা সব সময় অসুখ বিসুখ লাগিয়া থাকে, নবী গো আমার বনফুটের জন্য দোয়া করে। তখন আল্লাহর নবী ওই বাচ্চাটারে কাছে নিয়ে নবীর রহমতের হাত ওই সাহাবীর মাথার উপরে ঘুরাইছে। যেমন নোয়াখালী এলাকায় আসলে অনেকে বলে হুজুর আর একখানা হুসি দেন, হুসি দেন। কন্যামনেরা হুজুর আর হুসি দেন, হুসি দেন। এটা কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে। তখন আল্লাহর নবী নিজের হাত আমার মাথার মধ্যে মুছা দিছে, চুলগুলা নবীর হাতে লাগছে। আল্লাহর নবী শুধু হাত মুছাইয়া দিছে। ওই সাহাবী বলেন বর্তমানে আমার বয়স হচ্ছে 94 বছর, আমি যে রুগী। আল্লাহ নবীর বরকতি হাতের মোছা লাগার পরে বর্তমানে আমার 94 বছর চলতেছে। কিন্তু আল্লাহর কসম নবীর হাতের মোছার বরকতে এই 94 বয়সের বুড়া মানুষ আমি, কিন্তু আমার শরীর, আমার চেহারা, আমার দাঁত, আমার নাক, আমার কান ওই এখন থেকে মনে হয় আমি যেন 25 বছরের একজন যুবক। আগে যা দেখছি এখন তা দেখি। আমার দেখে কেউ বলতে পারে না আমার বয়স যে 94 বছর। এটা একমাত্র আমার নবীর মুসার বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফে ওই পৃষ্ঠাটার মধ্যে আরেকটা হাদিস আছে। নবীর সঙ্গে সাহাবীরা সফরে বাইর হইছে, পথের মধ্যে গিয়া নামাজের টাইম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন ওযু করবো, নামাজ পড়বো, কোনোখানে তো পানির খবর নাই। নবী বললেন পানির কোনো বর্তন তোমার সাথে আসেনি। একজন সাহাবী বললেন রাকওয়াতন, একটা চামড়ার বর্তন আছে, অল্প একটু পানি। নবী বললেন ওই চামড়ার বর্তনটা আমার কাছে দাও। দেওয়ার পরে আল্লাহ নবী একটা হাত চামড়ার বর্তনটার মধ্যে রাখলেন, 5টা আঙ্গুল পানির মধ্যে ভিজিয়ে রাখলেন। সাহাবীরা বলেন আল্লাহ নবী আঙ্গুল পানির মধ্যে ভিজানোর কারণে 5টা আঙ্গুল দিয়া এইভাবে পানির ফোয়ারা বাইতে আরম্ভ করছে। আমরা 80 জন সাহাবী ওযু করলাম, এরপরে পানি আগের মতোই দেখা যায়। সুবহানাল্লাহ।
এমন নবী পাইয়া তার ফাও নাই রে বাবা। এই নবীর পাইয়া যদি টেন না পাও, কপালের মধ্যে অলক্ষী আছে, কথা কন ঠিক কিনা? আজ এমনি জবাল বলে, নবী গো, দুনিয়ার কাজ করতে গিয়ে ধুলাবালি লাগাইছি, লজ্জায় হাত বাড়াইতে চাই না। আল্লাহ নবী বললেন, মাছ হালাল রিজিক কামাই করতে গিয়ে যে তুমি কাজ করো, এটারে কি সব মনে করো নাই, ইবাদত মনে করো নাই? এইমাত্র জিবরাইল আমাকে জানাইয়া গেলেন, হাজিহি ইয়াদুন লাম তামসাসহুন নার। নবী গো, মাছ ইবনে জাবাল দুনিয়ার কামাই রুজি করাটারে বেশি একটা ভালো মনে করতেছে না, সব মনে করতেছে না। আপনি মাছ ইবনে জাবালকে জানাইয়া দেন, এই যেই হাত দিয়া দুনিয়ার হালাল কামাই করতে গিয়া যেই হাতে ধুলাবালি লাগছে, এই হাত কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতো না। ওই ব্যক্তির জন্য ডবল সওয়াব, যার দুইজন মালিক আছে, কামলাগিরি করে, চাকরি করে, ব্যবসা করে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, 10 জন বদুল্লাহ, 10 জন কি আর এখন কি, 10 জন বদুল্লাহ কাম করতে গেছে মাঠের মধ্যে, আলুর চাষ করবে, ক্ষেত নিরাইবে, বদলির সংখ্যা হইল 10 জন। এর মধ্যে চতুর্দিকে আজান চলতেছে। বদুল্লাহরা পরামর্শ করছি, সাতখিল বাজার মসজিদে গিয়া নামাজটা পড়ি। আরেকজনে কয়, সাতখিল মসজিদ তো অনেক দূরে, ওইখানে গিয়ে নামাজ পড়লে আইলে 1 ঘন্টা সময় চলে যাইব, আমগো মালিকের কাম কম হয়ে যাবে, এটা একটা ধোকা হবে। আবার যদি নামাজটা না পড়ি, আরেকজন মালিক তো মাথার উপরে আছে, ওনার হক নষ্ট হয়ে যাবে। তাহলে এমন কাজ করো, দুনিয়ার মালিকের যেন ঠক না হয়, আসমানের মালিকের যেন ধোকা দেওয়া না হয়। যদি বলেন ঠিক কিনা? তখন পরামর্শ করলে, সমস্ত জমিন রে তো আল্লাহ ফাঁক বানায় দিছি, চলো আজকের নামাজটা ক্ষেতের আইলের মধ্যে পড়ি, পাহাড়ের পাদদেশে পড়ি। একজনে আজান দিছে, একামত দিছে, এরকম সুন্দর টুপি নাই, জামা নাই, কাপড় নাই, কারো পরনের মধ্যে লুঙ্গি, কারো পরনের মধ্যে গামছা। একমাত্র দুনিয়ার মালিকেরও ঠগায় নেই, আমার মাবুদেরও ধোকা দেয় নাই রে। একজনে আজান একামত দিয়া ওই ক্ষেতের আইলের মধ্যেই নামাজ শুরু করে দিছি। আমার আল্লাহর ভয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলেন, এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, আবার বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলেন, দেখো 2 মালিকরে কেমনে খুশি রাখছে, দুনিয়ার মালিকের ঠকায় নাই, আমারও ঠকায় নাই। শরীরের মধ্যে ধুলাবালি দেখা যায়, কাপড় চোপড় ময়লা দেখা যায়, মাথার মধ্যে টুপি টাপা নাই। ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, তাদের প্রত্যেকটা রাকাতের বিনিময়ে, প্রত্যেকটা রুকু সিজদার বিনিময়ে আমি আরো 50 গুণ বাড়াইয়া তাদের জন্য আমি ডবলে থেকে 50 গুণ সওয়াব বাড়াইয়া দিছি। জোরে কান সুবহানাল্লাহ। বাবু রাইল গরব, এটা হাদিসের মধ্যে বাবুই আছে। তাইলে গৃহস্থী করতেছেন আপনি, হালাল কামাই করতেছেন, এটাও তো ইবাদত, ইবাদত, ইবাদত। জোরে কোন ঠিক নেই? খাইচ্ছত ভালো হইলে গরিব হইয়া রিক্সা চালাইয়াও আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রাত্র বেশি হাজার বাড়তাম না, সাধারণ মানুষ ওলি, গাছতলে বইরিছে বাইজিত। কথা কন কেডায়? জোরে কন। পূর্বের থেকে একটা ফাঁকি ফাঁকানা কইরা কাপড়টা এসে নষ্ট কইরা, মনের মধ্যে দুঃখ হয়েছে, ফাঁকিরি দুনিয়ার জায়গা তুই আমার কাপড়ও ফাঁকানা করলি। বুলি করে থাকলে মাপ, ইচ্ছে করে মাপ ছেলে মাপ, আর যদি বাদুরি করাস তোর লোকে বুঝা ফেরার ক্ষমতা আমার। কথা কন আছে না নাই? ছেলে এসপি হয়েছে, ডিসি হয়েছে, বাইরে গেছে বুড়ো হইয়া, কথা কথা বাইরে হাত তোলে, কথা কথা বাইরে গালি দেয়, বাইরে কুকিরি ভূত, তুই আমার ঘর অস নাই, আমি তোর বাপ না, আমার তুই ডরাস না। তোমারে ডরানোর টাইম আছে নাকি? তোমারে ভিডিও যদি বর্তাও বানাই এলাই, আমগো বিরুদ্ধে মামলা দিতে গেলে লইতো না। আমি ডিসপি, আমি এসপি, আমি ফোন দিলে সব সার 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 করে কাঁপবো। এতে মনে করছে বাবা বুড়ো হইয়া হচ্ছে গেছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু কপাল ভরা ডিসি এসপির জানা নাই, আমি যে বাপের ঘরে হইছি, বাপ যত বুড়া হোক, বাপের 2টা হাত যদি আমার বিরুদ্ধে উঠায়, আমি শিল্পপতি হইল ধ্বংস হইতে মিনিটের সময় লাগবে না। কথা জোরে বলেন ঠিক কি না? ফাঁকির জবান খুলে গেছে। ফাঁকি কই, মুন্সি বাইজি তুমি আমার ধমক দাও, কি করতে পারবা? তুমি ভাষা
লাভ দিলে আমি 50 হাত, তুমি 50 উঠে আমি 500 হাত, আমারও তো ক্ষমতা নেই, আমার ফাঁকা আছে, তোমার কি নাই? কথা কোন কি নাই? আমার ক্ষমতা আছে, অস্ত্র আছে, জনবল আছে, জনসমর্থন আছে। তুমি মুন্সি মানুষ, তুমি বুইরা মানুষ, তোমার কিচ্ছু নাই। বাইজিদের জবান খুলে গেছে। ফাঁকিরি ফাঁকার বাহাদুরি দেহাস, ইমানের বাহাদুরি নজরে পড়ে না, বুজুর্গি নজরে পড়ে না। মনের দুঃখে যখন বদ নজরে ফাঁকির দিকে তাকাইছে, জল্লা ফুরে ছাই হয়ে পাখি পড়ে গেছে। আল্লাহ ওলাদের এই কারামত শক্তি আছে না নাই? বাহের লোকে মার লোকে বাহাদুরি করবেন মিয়া, ধ্বংস হয়ে যাবেন। আমি বলা আমারে বুড়ি আঙ্গুল দেখাইবেন, ধ্বংস হয়ে যাবেন। কিছু জায়গা আছে ফিসে থাকলে লাভ, মানলে লাভ, আর বুড়ি আঙ্গুল দেখাইলে ধ্বংস। কথা কোন ঠিক নেই? একেবারে কথার সঙ্গে ফাঁকি জল্লা ফুইরা শেষ। বাইজি তো সিধা ফিরে দিছি তোরে। গেছে সামনে নামাজের টাইম, উজু করবো, নামাজ পড়বো। আশেপাশে বাড়িঘর নাই, দূরে একটা বাড়ি গেছে। গেদে মাগু যেমন্তন বাড়ি না, ফর্দলা বাড়ি, চতুর্দিকে শরীয়তের ফর্দা। আমনগর নোয়াখালী আসে। আস্তে আস্তে আগেছি ভিতরে। মা, বাড়িতে কে আছেন গো মা? আমি একজন মুসাফির, উজু করব, নামাজ পড়বো, একটু পানির ব্যবস্থা করে দাও। ভিতর থেকে জবাব নাই। আবার ডাকলেন, জবাব নাই। তৃতীয়বার সাউন্ডটা বাড়াইয়া, মাগু, এমন একজন মুসাফির দরজায় দাঁড়াইছে গো মা। বেয়াদবি করলে পরিণাম হবে অত্যাধিক ভয়াবহ। ধমকটা যখন দিছি, ওই আওতা বেড়ার নিচে দিয়ে এক বদনা ফানি ধাক্কা দিয়ে সামনে দিয়েছেন, দিয়ে কর নেন নেন বাইজি হুজুর, এই যে আপনার উজুর ফানি। আপনি প্রথম জন ডাকছেন ফানির প্রস্তুতি, দ্বিতীয় ডাকে পথের মধ্যে, তৃতীয় ডাকের পর ফানি ফুসে দিছি। আপনি রাগ হইছেন না বুঝা। মুসাফিরের সেবা খেদমত করা আমগো খানদানের বৈশিষ্ট্য। আমরা মুসাফির ফাইলে খেদমতের জন্য পাগল, খাওয়ানোর জন্য পাগল, ইজ্জত করার পাগল। এটি আপনাকে দেশ আল্লাহ দিলে আসেনি? কথা কন ইনশাআল্লাহ থাকবো। রহমত মুরব্বীদের দোয়ার বরকত। কথা কন ঠিক নেই? দেনবাজি দুজুর অজু করেন, নামাজ পড়েন, রাগটা একটু কমাইয়া ফেলেন। আর ভালো করে জানেন এটা একটা মানুষের বাড়ি। ফাঁকি মারার কেরামতি বাড়িতে চলবে না। সুবহানাল্লাহ কর না, আর নাইলে আল্লাহু আকবার কর। নারে তাকবীর, নারে তাকবীর। বড়র উপরে বড় আসেনি, বাঘের উপর আরো বাঘ আসে না নাই? আছে। বেরি জামাই তাই বিদেশ। কথা কন জামাই কই তাই? পুরাটা বাইরেটা বেরির ভর্তি হয়ে গেছে। শেষা তুলছে, তাহাজ্জুদ পড়তো, এর মধ্যে ঘরে চোর ঢুকছে। বেরি চোরের দেখে আল্লাহ বেফরটা বেফরটা, চোর চোর। আপনি আমার হেফাজত করেন, আমার মালডিরও কি করেন? হেফাজত করেন। বেরি চোরের লোকে ভাড়াভাড়ি করতো না, ইজ্জত যাইব, সম্মান যাইব। বেরি সব মানুষ থুইয়া দর্শে কারে? কথা কন কারে? বললাম না আমার বাসা না, আমার সম্পদ বাসা। তিনি মনে করে বই জিকির করতে আসে। এর মধ্যে চোরাই রুমও ঢুকে দেয়, মাল নাই। এই রুমও গেছে, মাল নাই। তৃতীয় রুমটার যখন ঢুকছে, এর মধ্যে ফিসি দিয়েছে ডাহাই। কথা কন কে আইছে? ডাহাইতে ইয়া কয় দেখছে রে কে, কই দেখ। তো লোকগারা কয় সার এনরা বেডিয়ে না, আল্লাহ আল্লাহ করে। বেডি আল্লাহ আল্লাহ করলে বেডি আল্লাহ আল্লাহ করুক, বেডি মাইসের দরকার নাই। এ বাড়িওয়ালা যে বেড়াটা, তুই কখনো তারা বিচারে বার কর। দেখছিস নি আল্লাহ তালা চোরের সিধা করে লেখা ফাটাইছে কারে? ডাহাইতে। আমগুলো দুর্বল মনে করে যদি টেরিং বেরিং করে, আমনের সিধা করে লেগে আমনের থেকে শো আসেন আর একটা ফাটাইব। কথা কোন ঠিক নি? বারে তো যদি আমগুলো টেরিং বেরিং করে, তাহলে আবার চীনের রাশিয়ার আল্লাহ ঢুকাইয়া এ চোরের ডাহাই দিয়ে সিধা করার ক্ষমতা আমার আল্লাহ। কথা কোন আসে না? না বেডি আল্লাহ আল্লাহ করুক, বাড়ির অর্ডারে বিচার বিচারে কো সার আসে তো বাড়িওয়ালা কয় কই ও হেন জাপটি মেরে বই দিছে। ডাহাইতে রেখে দিছে ফিডা এই আলমারি চাবি দিয়ে টেহা দে, স্বর্ণ দে, টাইম কম, কথা বাড়াইবি আর ডিটি আলগা করে এলাম। এত দেন স্যার আমার কাছে চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণ। সর্দার একতে ডেয়ারিং অল্প ফিডায় কথা বাড়ে, ফিডা বাড়াই দে দিছে কষায়া। হে এক কথা কয় চাবি নেই, টেহা নাই, স্বর্ণ নাই। এরকম দুই তিনবার ফিডার পর এক কথাই কয়।
বেটি কো আল্লাহ শরীরে সিধা করতে ডায়েট পাঠাইছে, আমি একেবারে তসবিলি বই দিছি, আমারও তো কিছু দায় দায়িত্ব কথা কন আছে না নাই? আমারও তো কিছু দায় দায়িত্ব আছে, তে তো ভার পেয়েছে বোকা, বারবার যদি কয় নাই নাই নেই হেতার থুইয়া জাগা দেই কুতুর লাশা লাগে। বেরি জিকির আজকাল থুইয়া গেছে গিয়া গোমটাটা অল্প কুতু সরাইছে, সরাই এই বেড়ারা চাবি চায় টেহা চায় স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন? হ্যাঁ, বাচ্চা থাকলে স্বর্ণ খাইতেন না, টেহা খাইতেন না, ঘুড়ি ধরে বই দিয়েছেন, টেহাটা বড় না জীবনটা বড়। এই একটা কথা কইয়ে বেরিয়ে মোটামুটি 100% ধরাই দিছে যে সব নাড়ি গুড়ি তার। তাহলে সোরে সিধা করার লেগা আল্লাহ তাআলা ফাড়াইয়ে দিছে। জোরে বলেন কারে? নিশ্চিত থাকেন আমরা যদি একই ইসলামের উপরে থাকি, আম করে যদি কেহ নাথিং মনে করে তারে সিধা করার শক্তি দিয়া ফাড়াইয়ে দিব। জোরে বলেন কে? কি মানুষ আপনারা? জুনায়েদ বগদাদি কো আল্লাহ বল্লার বাসনা লারা দিছে, আমার নাম বাইজিৎ বেটি কেমনে কয়, আবার ফাঁকি শুরুলে আগুন ধরেছি সব টের খায়। বড় রূপে বড় আসেনি, বেড়ার বয়স 110, কথা কন মুনাজাত দিয়ে এলাম কত 100। সবাই ক কাকা আমনিতে বড় নাই, ক দাদা আমনিতে বড় নাই। হেতার ভিতরে একটা অহংকারের ভাব। অহংকার জিনিসটা ভালো না খারাপ? তোবা করে লেগে তোবা আমি সর্বছোট 110 বছর তাতে বড় কেউ নেই। অহংকারের ভাব নিয়ে চলছে মক্কা শরীফ, 20-30টা গ্রাম পার হইতে হেতে বড় একবারটা রাস্তার বইয়ে বইয়ে গালে হাত দিয়ে কান্দে। কি রে আমার তো বলে বড় নেই আছে তো, ব্যাগটা তুই একটা সালামুখী দিয়ে কয় ইয়া কাকা কি পরে কান্দেন, ইয়া আপনার বয়স কত? আমার বয়স 130 বছর। জোরে কন সুবহানাল্লাহ। এটার বয়স আছিল কত? প্রথম ঠেলায় যারে বেশি বয়স কত? 100। মাগু 130 বছর মানুষ বাচ্চা আছে আপনার 130? হ্যাঁ। বাড়ি কই? বাড়ি আগে আসিল অন্যায়। কান্দেন কা? আব্বাই মেরে দূরে বাড়িতে বার করে দিছে। বদর বদর কে অল্প কটা টেহা পাইছে গে আমার চেয়ে বড় কেউ। আরে বেটা তোরে 34 বার কিনতে পারবো এরকম বেটাও আছে, অল্প কুতুর আমল করছে, আমার থেকে আবার আমলের কেউ নাই। আরে 34 বার কিনতে পারবো এরকম আমল এলো, তোর বাড়ির বাসায় আছে, তোর খবর আসেনি? কথা জোরে কোন ঠিক নি? হেতার বয়সে 130, লারা দিছে আর হেতে কান্দে। হেতারে বলে মারছে কেডায়? মাগো মাগো মক্কা শরীফ পরে যাবো, আপনার আপার লোকে কিন্তু দেখা করে বেশি গিয়ে দেখে বুড়া মানুষটা সালামকে দেখো দাদা। কই কি? ওই যে বুড়াটা কানতেছে আপনার ভূত বলে। কহা 130 বছর বলে। কহা ওইব তো ধর্মী আপনি মানুষের জাতুই না, এই বুড়ারে মারছেন কা? হ্যাঁ হেতারে বাড়িতে বার করছেন কা? হাজি সব কেউ কলজার মধ্যে আগুন লাগাইছে তে। কি কি? গতকাল তার দাদাই বলছিল ফান বানিয়ে দিত। কিরুম্মা ব্যর্থ ব্যর্থ আমার আঙ্গ আব্বাই গাড্ডা ভাগ দিয়েছে, দুইটা দিয়ে বার করে, তার মতন ভূতের জায়গা নাই। হা লাজাই মোমেন কি নয়সা নইয়ার, হাল্লা যাই মোমেন কি নয়সা নইয়ার, গুফতার মে রফতার মি আল্লাহ কি বরহাত। মেসাল বুঝার সক্ষমতা সব লোকের নাই, বলদে মেসাল বুঝতো না, জ্ঞানী লোকের মেসাল বুঝবো। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, সাথে সাথে হাজী সাহেব সেজদায় পড়ে গেছে আল্লাহ। বড়র কোনো শেষ নাই, অহংকার করে ধ্বংস হয়ে গেছি। নেকের কাছে রওনা দিয়া 3 জনের সাথে দেখা, 3 জনই আমার বড়, আমি হইলাম ছোট। তবলিগের জমাতে নাম লেখা, দেখবেন আপনি ছোট অনেকে বড়। মসজিদে গিয়ে সূরা কেরাত মস্ক করেন, দেখবেন আপনার অহংকার গেছে। ইন্নালিল্লাহ, আমার তো আলহামদু ঠিক নাই, আমার তো সূরা ফাতিহা ঠিক নাই। এতদিন কি রূপর আমি অহংকার করছি। আলেম ওলামার সাথে চলেন, ওয়াজ মাহফিলের মধ্যে যান, আল্লাহ ওয়ালাদের কাছে মুরিদ হইয়া যান বাবা। দেখবেন 10 মিনিট 5 মিনিট 1 সপ্তাহের মধ্যে আপনার অহংকার দূর হইয়া
একটা মাটির মানুষ হয়ে যাবে, হাতটা উঠাইলে চোখের পানি আসবে। এইভাবে অহংকার মুক্ত হইয়া যখন দিলটা নরম হবে, আপনার চোখের মধ্যে মাছের মাথা পরিমাণ পানিও যদি জমা হয়, হুররিমাতিন নার, আমার আল্লাহ বলবেন আমার ভয়ে যখন এক ফোঁটা চোখের পানি আইসা গেছি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ কইরা জাহান্নাম তোর জন্য হারাম কইরা দিছি। সুবহানাল্লাহ। কথা শেষ বাবা। বাইজিৎ বলেন, মা গো আপনি কে গো মা? আমার নাম বাইজিৎ। কেমনে জানলেন? পাখির শরীরে আগুন ধরেছি কেমনে দেখলেন? আপনি অনেক বড় উচ্চ মানের আল্লাহওয়ালা ফকির বাইজিৎ, কেমনে তোর আল্লাহ হইলেন জানতে চায়। আমার উদ্দেশ্যটা এইটাই বাবা। রিক্সা চালায় আল্লাহ যায়, শিল্পপতি হয়ে আল্লাহ হয়ে যায়। আল্লাহ আমলের উপরে বড় আলেম, আমল ঠিক নাই, তাইলে আল্লাহ হইতে পারবে না। এই লোকটা বলে, হুজুর আপনি আমার আমল জানতে চাইছেন, কিভাবে মকাম পাইছি বুঝতে চাইছেন। আমি বাড়ির একজন নতুন বধূ, আপনি আমার মা সম্বোধন করে কথা বলছেন। আমি আপনার মা, আপনার চাষির সমবয়স্কা কোনো মহিলা নয়। এই বাড়ির নতুন বধূ, সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহর জীবন, এখনো আমার বিবাহর মেহেন্দির দাগ শুকায় নাই। নারীরা ভাবি হিসেবে দেখতে আসে। আমার স্বামী একজন কাঠুরিয়া, হালাল রিজিক কামাই করে পাহাড়ের থেকে লাকড়ি গাড়ে বেচা হালাল সংসারটা চালায়। আমি বলতেছিলাম কামাই রুজি করা, দুনিয়ার কাজ করা, এটাও আমাদের জন্য ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আমার স্বামী কাজ করে যখন বাড়িতে আসে, আমার শাড়ির আঁচল দিয়া স্বামীর ঘাম মুছা দেই, অজু গোসলের পানি দেই। 3 মাস চলছে দাম্পত্য জীবন। আমি স্বামীর উপরে খুশি, স্বামী আমার উপরে খুশি। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা। 4 নম্বর ফর্দা মাইনা মাইনা চলি। এই 4টা গুণের কথা আল্লাহ নবী হাদিসে বলে গেছে। 4টা গুণের উপরে চইলা ঠইয়া যায় নাই। 4টা গুণের উপরে চইলা আমি নামাজ কলমা পড়া এরকম যখন যায় নামাজে বৈশা, মোরা কাবায় বৈশা যায়, দুনিয়ার কি হয় না হয় সব নকশা মাবুদ আমার চোখের সামনে হাজির করে দেয়। এগুলো সব অর্জন হবে দোস্ত আল্লাহওয়ালাদের সাথে, আলেমদের সাথে, দিনদারদের সাথে চললে। এই যে আপনার আজকে বয়ানের মধ্যে আসছে, দিলটা একটু নরম হয়েছে না? কথা কোন হয়েছে নি? এই জন্য মা বাবা বড়, আলেম ওলামা বড়। হাদিস আছে ইউসুফ আহলুন নার, গুনাহগারদেরকে বলবে তোরা লাইন ধরে দাঁড়া, ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, তোদের সামনে দিয়ে জান্নাতীরা যাবে, একজন জান্নাতি সুপারিশ করলে আমি মাফ করে দেব। কোন আল্লাহু আকবার। বড় আশা করে দাঁড়াইবি, দেখবে হাজার হাজার মানুষ জান্নাতে যায়, একজনরাও চিনে না। চিৎকার দিয়ে বলবে আল্লাহ গো, আমগো বন্ধু বান্ধবরা কই, আমগো আত্মীয় স্বজনেরা কই, তাদেরকে দেখি না। আল্লাহ বলবেন যাদেরকে বন্ধু বানাইছ, আত্মীয় স্বজন বানাইছ, সব বাম পথে চলে গেছে। আর যারা জান্নাতে যায় তাদের সাথে চলো নাই, তাদের সাথে মিলো নাই, কোনো মাহফিলে বসো নাই, কোনো আল্লাহওয়ালার সাথে মুসাফা করো নাই, কোন আল্লাহওয়ালারে সালাম দিয়ে বুকে জড়াও নেই। তোমাদের কপাল খারাপ। হঠাৎ করে দেখবে একজন হুজুর, দেখে বলবে হুজুর আমার তারিফনি, আপনি আমারে চিনছেন? হুজুরে বলবেন না, ইন্নি ওয়াহাবতুল্লাহ হুজুর, আমি একদিন আপনার হুজুর ফানি দিছিলাম, সাকাইতুকা শরবাতান, ফানি খাওয়াইছিলাম, আপনার জাগির রাখছিলাম, আপনি বিপদে পড়ে গেছিলেন, আমি বাহাদুরের মতো হইয়া লড়াই কইরা আপনার উপকার করছিলাম। যেই মাদ্রাসায় পড়ছেন এইখানে চালের বস্তা দিয়া আপনার খাওয়ানোর আয়োজন করছিলাম, যেই ঘরে বসে পড়ছেন হেফজোখানাটা আমি বানিয়ে দিছিলাম। হুজুর একটা আত্মীয় স্বজন পাইলাম না, আপনি যদি আমারে চিনছেন যেহেতু, যদি সুপারিশ করতেন। হুজুর বলবেন ফায়াস ফাউলাহু ফায়ুদখিলুল জান্নাহ, আল্লাহ উনি আমার জাগির মাস্টার, উনি আমাকে চিপস কিনা দিছে, উনি হুজুর ফানি দিছে, বিপদে আমার মাথার ছায়া রয়েছে, আমি সুপারিশ করলাম, আমার আল্লাহ বলবেন ফায়ুদখিলুল জান্নাহ, তোর সুপারিশে আমি গুনাহগারদের মাফ করিয়া দিলাম। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন না ইনশাআল্লাহ?